সো গাইস, আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি ফোনপে এবং ফোনপে কিউআর সম্বন্ধে। তো ফ্রেন্ডস, বর্তমান সময়ে ভারতবর্ষের অধিকাংশ লোক ফোনপে এবং ফোনপে কিউআর সম্বন্ধে শুনেছে, জেনেছে এবং ব্যবহার করছেন। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার নিজের ফোনের মাধ্যমে বাড়িতে বসেই ফোনপে কিউআর কোড অর্ডার করতে পারবেন। এটার সাহায্যে কি হয় না, এইটা আপনার ব্যবসায়িক স্থানে এটা রেখে দেবেন এবং যারা অনলাইন পেমেন্ট করতে ইচ্ছুক কাস্টমাররা এটাকে স্ক্যান করে যে অ্যামাউন্ট পেমেন্ট করবে সেই অ্যামাউন্টটা সরাসরি আপনার ব্যাংকে অ্যাকাউন্টে প্রবেশ করবে। একদমই সহজ পদ্ধতিতে আজকে আমি দেখাবো এই রকম কিউআর কোড কিভাবে অর্ডার করবেন এবং কতদিনের মধ্যে আপনার এই কিউআর কোড আসবে, এই সম্বন্ধে আজকের ভিডিওর মূল আলোচনা। তো ফাইনালি 2 টপিকস আজকের এই ভিডিও। 1, ফোনপে মার্চেন্ট কিট অর্ডার কীভাবে করব। 2, ফোনপে মার্চেন্ট কিট আনবক্সিং। তো চলিয়ে শুরু করতে। তো বন্ধুরা, প্রথমেই আমরা ফোনপে মার্চেন্ট কিটটাকে আনবক্সিং করব এবং তারপরেই আমরা দেখে নেব কীভাবে অর্ডার করতে হয়। তো ফোনপে মার্চেন্ট কিট যেটা আমার কুরিয়ারের মাধ্যমে এসেছে সেটাকে আমি এখন ওপেন করছি। এরকম একটা প্যাক হয়ে আসবে। এটা জিপে, ফোনপে, এয়ারটেল, পেটিএম মানে সমস্ত অ্যাপ থেকেই টাকা এটা অ্যাকসেপ্ট করতে পারে ফোনপে কিউআর। তো চলো আনবক্সিং করি। তো এর মধ্যে মূলত কি আছে, এটা ফোনপের একটা ব্যানার মনে হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ফোনপের একটা ব্যানার যেটা তুমি তোমার দোকানের কাছে বা কোনো জায়গায় লাগাতে পারো, যেটা দেখে কাস্টমার বুঝতে পারবে যে তোমার এখানে ফোনপে অ্যাভেলেবেল আছে কি না। তো আর কি আছে এর মধ্যে দেখিনি। আরও একটা আছে ফোনপে বিজনেসের সম্বন্ধে লেখা আছে, লগ ইন করে বা হেল্পলাইন নাম্বার সমস্ত কিছু এখানে দেওয়া আছে এবং কিউআর কোড স্ক্যানার, 2টো স্ক্যানার দিয়েছে এবং তাতে তোমার নাম লেখা আছে, অর্থাৎ তোমার যে দোকানের নাম দেওয়া থাকবে, যে নামটা তোমার দেওয়া থাকবে সেই নামটা এখানে শো করবে এবং সেই নামটা প্রিন্ট হয়ে আসবে। এই হলো 2টো কিউআর কোড স্ক্যানার এবং সাথে সাথে একটি স্ট্যান্ডও দিয়ে দিয়েছে। এই যে স্ট্যান্ডটা তুমি বসিয়ে রাখতে পারো এবং স্ক্যানার দুটো দেওয়ালে মেরে রাখতে পারো। এই যে স্ক্যানার স্ট্যান্ডটা খুব সুন্দর, তোমার দোকানের নামটাও লেখা আছে ফোনপের, দারুণ একটা ব্যাপার। এবারে আসি তো ফ্রেন্ডস, ফোনপের কিউআর কোড কীভাবে আমরা অর্ডার করব। দেখে নিলাম যে কিউআর কোড কুরিয়ারের মাধ্যমে এসেছে যে কিউআর কোডটা বা স্ট্যান্ডটা, সেটাকে আমরা এবারে অর্ডার কীভাবে করব সেটা দেখে নিই, কারণ অর্ডার না করলে তো আর আসবেই না। তো চলো, তো অর্ডার করতে গেলে ফার্স্ট টাইম আমাকে কী করতে হবে না, প্লে স্টোরে গিয়ে ফোনপে বিজনেস অ্যাপটাকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি আমার ফোনের প্লে স্টোরটাকে ওপেন করব। প্লে স্টোর ওপেন করার পর সার্চ বারে আমরা লিখব ফোনপে বিজনেস। এরপর আমরা ফোনপে বিজনেসটাকে ডাউনলোড করে নেব। তো অলরেডি আমার ডাউনলোড আগে থেকেই করা আছে, সেজন্য এটা জাস্ট ওপেন করব। আপনারা ডাউনলোড করে নেবেন এবং তারপরে ওপেন অপশানে ক্লিক করবেন। তো ওপেন করার পর মোবাইল নাম্বার দিয়ে তোমাদেরকে ফার্স্ট টাইম যে নাম্বারে ফোনপে খোলা আছে সেই নাম্বারে আপনি লগ ইন করে নেবেন। তো ফোন নাম্বার দিয়ে লগ ইন করার পর হোম স্ক্রিন এরকম আসবে। এরপর তোমাকে কিছু না, উপরে একদম বাম দিকে দেখবে মাই প্রোফাইলে একটা অপশান আছে, এই যে
সেটাতে তুমি যাবে। এরপরে কি করবে না, এই যে বিজনেস ডিটেলস, তো ফার্স্ট আপনাকে বিজনেস ডিটেলসটাকে ফিল আপ করতে হবে। এই যে বিজনেস ডিটেলস, এর উপরে ট্যাপ করে এটা ফিল আপ করতে হবে। আপনার বিজনেস নাম, আপনার মোবাইল নাম্বার যেটা আপনার ফোনপে রেজিস্টার এবং অ্যাড্রেস, এগুলো সব কিছু ফিল আপ করার পর আপনাকে সেট করতে হবে এবং সেট করতে হবে আপনার ক্যাটাগরি, আপনার দোকানের কি ক্যাটাগরি আছে সেটাও এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে আসছি ম্যানেজ কিউআর কোড। তো এইবারে আমাদের যে মূল কাজ, যেটার জন্য পুরো ভিডিওটা এখনও পর্যন্ত দেখা এবং যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং এই যে ম্যানেজ কিউআর কোড, এখান থেকে কিন্তু আমরা অর্ডার করতে পারবো ফোনপের কিউআর স্ট্যান্ড, কিউআর কোড এবং ব্যানার वगैरह वगैरह। তো চলো ম্যানেজ কিউআর কোডে ক্লিক করা যাক। তো ম্যানেজ কিউআর কোডে ক্লিক করার পরেই নিচের দিকে একদম দেখবে রিকোয়েস্ট মোর কিউআর, যেহেতু আমি অনেকগুলো কিউআর এখানে অর্ডার করে ফেলেছি, করতে হবে রিকোয়েস্ট কিউআর। এই অপশানটা আপনার আসবে। তো এখানে ক্লিক করে নিতে হবে রিকোয়েস্ট কিউআর কোড, এখানে আপনাদের ক্লিক করে নিতে হবে। তো চলো আমি রিকোয়েস্ট কিউআরে ক্লিক করি। এবারে আমার যেহেতু রিকোয়েস্ট অলরেডি দেওয়া আছে সেই জন্য এই লেখাটা উঠছে রিকোয়েস্ট অলরেডি ইন প্রোগ্রেস, অর্থাৎ অলরেডি আমার রিকোয়েস্ট দেওয়া আছে। তো আপনারা যখনই রিকোয়েস্ট করবেন সেটাকে ওরা অ্যাপ্রুভ করবে এবং অ্যাপ্রুভ করার সাথে সাথেই কিন্তু এইরকম একটা অপশান চলে আসবে। কিউআর নাম্বার দেওয়া থাকবে উপরে, কিউআর নাম্বার, আপনার নাম এবং অ্যাড্রেস দেওয়া থাকবে। এখানে টার্মিনাল অপশান হিসাবে দেওয়া থাকবে। আপনি যদি প্রথমবার করে থাকেন তো টার্মিনাল 1 হবে, দ্বিতীয়বার করে টার্মিনাল 2, এইভাবে আপনাদের হয়ে যাবে। এবং এখান থেকেও কিন্তু আপনারা আপনার কিউআর কোডটাও ডিজিটালি কিউআর কোডটা দেখতে পারবেন। এবং এখান থেকেও কিন্তু ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করে কিন্তু পিডিএফটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিন।